তোমাদের ম্যাথমেটিক্স 2। তো দেরি না করে লেটস গেট স্টার্টেড। আজকে আমরা আংশিক ভগ্নাংশের একটি খুব গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ম্যাথটা হচ্ছে এইটা দেওয়া আছে 6x লবে দেওয়া আছে 6x - 3 ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার ইনটু x - 2। তো আমরা পূর্বের লেকচার থেকে অবশ্য জেনে আসছি এই প্যাটার্নে যদি থাকে আমাদের হরগুলো তাহলে আমাদের কিভাবে ধরে নিতে হবে। তো আমরা ধরি এই বাম পক্ষটা আমরা লিখলাম, এটাকে ধরে নিতে হবে যে বাম পাশে যেটা আছে এইটা এর নিচে যাবে, এখানে কিন্তু ঘাত আছে দুইটা, তাহলে দুইবার আমাদের হবে। এর নিচে যাবে প্রথমটা মানে ঘাত 1 আর বির নিচে যাবে স্কয়ার, আর যদি 3 থাকতো তাহলে তিনবার হতো। তো আমরা আশা করি এটা আগের ভিডিওতে আমি ভালোভাবেই বর্ণনা করেছি। তো মানে যদি বুঝতে না পারো তাহলে আগেরটা একটু দেখে আসলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবা। তাহলে প্রথমে আমরা দেব যে আমরা মনে করি এখানে স্কয়ার নাই, তাহলে সেক্ষেত্রে এর নিচে যাবে x + 1 হয়ে গেল, আর যেহেতু স্কয়ার আছে তাহলে প্লাস বি এর নিচে যাবে ওই স্কয়ারটা, ঠিক আছে? তাহলে x + 1 হোল স্কয়ার প্লাস, তাহলে এটা আসে সি এর নিচে যাবে x - 2। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। এখানে বন্ধুরা একটা টার্ম একটু নতুন আসবে, তোমাদের নতুন পরিচিত হতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে সমীকৃত করা। সমীকৃত করা মানে আলাদা করা, অর্থাৎ x এর সবচেয়ে বড় ঘাত যেটা আছে তার সহগ সমীকৃত করতে হয়। তার মানে আছে এখানে যেমন দেওয়া আছে x³ প্লাস মনে করো x², তাহলে এখানে সবচেয়ে বড় ঘাত কোনটা? 3, তাহলে x³ কিন্তু এখানে বড়, তো সেক্ষেত্রে এর সহগ এখানে যত রয়েছে সেটাকে আলাদা করে ফেলা, অর্থাৎ এর সহগ কিন্তু মনে মনে 1 রয়েছে, তাহলে x³ এর সহগ সমীকৃত করা মানে 1টাকে আলাদা করে রাখা। তো এইটা আমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ? ওকে, নতুন টার্ম যেহেতু এটা চলে আসবে আমাদের, সেক্ষেত্রে আমরা আগের মতোই বাম পাশেরটা থাকবে x + 1 হোল স্কয়ার x - 2 ইকুয়ালস টু, জাস্ট আমরা ডান পাশে লসাগু করব, আর আমরা জানি লসাগুটা আসলে বাম পাশের এইটাই লসাগু হয়। অর্থাৎ দেখো এখানে x + 1 আর x + 1 হোল স্কয়ার কিন্তু বড় কোনটা? নিশ্চয়ই এটা। তাহলে আমরা জানি লসাগুর ক্ষেত্রে বড়টা সবসময় লসাগু হয়। তাহলে x + 1 আমরা হোল স্কয়ার নিব, আর বাকিটা যেটা নেওয়া হয়নি সেটা নেব। তাহলে দেখো এই রাশিটা আর এই রাশিটা কিন্তু একই, এই জন্য তোমাদের এই আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে কোনো চিন্তা করা লাগবে না। বাম পাশের হরে যা আছে ডান পাশেও লসাগুর ক্ষেত্রে তাই হবে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে আমাদের লসাগুর যে সিস্টেমটা, জাস্ট এই হরটাকে আমরা যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে আমাদের এইটার এটা কাটাকাটি যাবে। তো এখানে যেহেতু দুইটা আছে আর এখানে একটা আছে, তাহলে একটা কাটাকাটি গেলে এখানে কিন্তু একটা থাকে আর তার সাথে আবার এটা গুণ হবে এর সাথে, অর্থাৎ এখানে একটা থাকবে x + 1 ইন্টু x - 2 গুণ হবে এর সাথে, অর্থাৎ a ইন্টু x + 1 ইন্টু x - 2, ভেরি সিম্পল, প্লাস বি এর নিচে আমরা দেখতে পাচ্ছি x + 1 হোল স্কয়ার রয়েছে, এখানে রয়েছে x + 1 হোল স্কয়ার। তাহলে এই দুইটা আমরা যদি একটু ঢেকে রাখি তাহলে কি থাকে? কি a থাকে, তাহলে এইটার সাথে b এর গুণ হবে, অর্থাৎ b ইনটু x - 2। ওকে, প্লাস আবার দেখতে পাচ্ছি c এর নিচে x - 2 আর এখানে আছে x - 2, এই দুইটা যদি আমরা আমাদের ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে c এর সাথে গুণ হবে এইটা, সিম্পল। তাহলে c এর সাথে হবে x + 1 হোল স্কয়ার। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এইটা আর বাম পাশের হর এবং ডান পাশের হর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে উপরে যা থাকছে তাই। আমরা একটু বসিয়ে নিই। আচ্ছা, আমরা এভাবে প্রথমে বসিয়ে নেব, তাহলে আমাদের জন্য সহজ হবে। এবং এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি, কারণ এইভাবে আমরা যদি অঙ্ক করি তাহলে সহজ হবে আর একটু। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা আর একটু যদি আইডেন্টিফাই করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সহগ সমীকৃত করা লাগবে। কেন সমীকৃত করা লাগবে? কারণ আমাদের মান বের করতে হবে 1 2 3 ABC, তিনটা মান। বাট আমরা এখানে যখন হরের মান আমরা যখন 0 ধরবো তখন x এর জন্য এখানে পাবো -1 আর এখানে পাবো আমরা 2, তার মানে দুইটা মান আমরা পাচ্ছি। দুইটা মান অর্থাৎ যে কোনো দুইটা আমরা পাবো, হয় AB অথবা BC অথবা CA, যে কোনো দুইটা পাবো। আরেকটা বের করতে হবে, সেক্ষেত্রে সমীকৃত করা লাগবে। আর সমীকৃত করা যদি লাগে তাহলে আমরা এইভাবে করলে আমাদের সুবিধা হবে। আর একটু ভেঙে ভেঙে করলে সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা জাস্ট এটার সাথে এটা একটু গুণ করে রেখে দিব। ওকে, তাহলে x এর সাথে দুইটাই গুণ, x²
-2x প্লাস এটা হচ্ছে x - 2 প্লাস একইভাবে এটা আমরা রেখে দিতে পারি প্লাস এখানে c এর সাথে আমরা কিন্তু এটা a - b² সূত্র বসিয়ে দিতে পারি, তাহলে a² - 2ab প্লাস b²। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ আকারে আমরা দেখাতে পারি বন্ধুরা, খুবই সহজ। ঠিক আছে, তাহলে এটাই মূলত আমাদের এখানে ছিল। এখন আমরা যদি 2 নম্বর সমীকরণে দেখো, তোমরা আর একটা সহজ নিয়ম হচ্ছে, প্রথম সহজ নিয়ম আমি তো দেখিয়েছি যে এই যে নিচে যে হর থাকবে সেই হরকে আমরা মনে মনে 0 ধরবো, 0 ধরে x এর মানটা বের করে ফেলবো। সেক্ষেত্রে আমাদের এখানে এইটা মানে 0 ধরলে x এর মান হবে -1, আর এটা যদি আমরা 0 ধরি x - 2 = 0 ধরি, তাহলে x এর মান বের হবে +2, অর্থাৎ এরকম x - 1 x + 1 হোল স্কয়ার = 0 যদি আমরা ধরি, তাহলে স্কয়ারটা পাশে গেলে 0 হয়ে যাবে, তাহলে x = -1। একইভাবে x - 2 = যদি 0 ধরি, তাহলে x = 2। তার মানে আমরা কিন্তু দুইটা মান আমরা পাচ্ছি। x এর দুইটা মানের জন্য আমরা a b c এর যে কোনো দুইটি মান পাবো, আরেকটা মান আমাদেরকে সমীকৃত করে বের করা লাগবে। এই জন্য আমরা এই লাইনটা করলাম। ওকে, তাহলে এখন আমরা 2 নং এ x = আমরা কত বসাবো? প্রথমে -1 বসিয়ে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি আমরা -1 যখন বসাবো, তো এই পাশে আছে +1, তাহলে এটা হয়ে যাবে 0। এটাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা যদি আমরা -1 বসাই, তাহলে আমাদের ওইটা হচ্ছে 0। তাহলে আমরা বসাই 6 - 1 - 3 = এটা তো 0 হয়ে যাচ্ছে, প্লাস b এটা হচ্ছে -1 - 2 প্লাস c এটা হচ্ছে -1 - 1 স্কয়ার, রাইট? ও সরি, এটা আমাদের একটু ভুল হয়েছে, এটা হচ্ছে প্লাস। ওকে, প্লাস, তাহলে সেক্ষেত্রে এইটাও 0 হয়ে যাচ্ছে, রাইট? 0। তাহলে এখানে হবে -6 - 3, দ্যাটস মিন -9 = এটা হবে -3, অর্থাৎ -3b। তো ওই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর 3টা 9 এর নিচে আসলে কাটাকাটি গেলে b will be হবে b will be 3। ওকে, তাহলে আমরা কিন্তু একটা মান পেয়ে গেলাম বন্ধুরা। ওকে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এখন আমরা 2 নং এ x = কি 2 বসাবো। ওকে, তাহলে আমরা আরেকটা মান পাবো। তো 2 নং এ x = যদি 2 বসাও, তাহলে এখানে x = 2 বসালে এর মানটা পুরোটাই 0 হয়ে যাবে, এখানে 2 বসালে পুরোটাই 0 হয়ে যাবে, এইটা আমরা পাবো, দ্যাটস মিন c এর মানটা পাবো। খুবই সহজ। তাহলে এখানে আমরা আগে বসাই c x = 2 - 3 = এটা আমাদের 0 হচ্ছে, প্লাস এটা 0 হচ্ছে, প্লাস c x এর মান 2 + 1 হোল স্কয়ার। ওকে, বা এখানে কিন্তু 6 × 12 থেকে 3 বাদ দিলে হয় 9, রাইট? আর এখানে 2 আর 1 3 এর স্কয়ার করলে হয় 9, তাহলে 9c, দ্যাটস মিন কাটাকাটি করলে হবে c = 1। তার মানে আমরা c এর মান পেয়েছি 1 আর b এর মান পেয়েছি কি 3। এটা লিখে রাখি, c এর মান পেয়েছি আমরা 1 আর b এর মান পেয়েছি আমরা কি 3। ওকে, তোমরা একটু তুলে নিতে পারো। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এই 3 নম্বরটা এখন আমাদের কাজে লাগবে, বিকজ আমাদের আর কিন্তু x এর কোনো মান নাই যেটা আমরা বসিয়ে একটা এর মান আমরা পেতে পারি। সেক্ষেত্রে আমাদের এখন সমীকৃত করতে হবে। তো সমীকৃত করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই যে 3 নম্বর যেটা রয়েছে সেটার সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট যে xটা মানে এক কথায় সবচেয়ে বড় টার্ম x এর সবচেয়ে বড় ঘাত কি 2, তাহলে আমাদের x² এর সহগটা সমীকৃত করব। সমীকৃত করলে আমাদের এখান থেকে বাকি মানটা কিন্তু আমরা পেয়ে যাব, এর মানটা। তার মানে হচ্ছে আমরা লিখব এখন 3 নং, আমরা লিখব 3 নং হতে x² সবচেয়ে বড় যেটা
এক্স স্কোয়ারের কি সহগ সমীকৃত করে, মানে আলাদা করে। তাহলে এখানে কি এক্স স্কোয়ার আছে? হ্যাঁ, এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই, তাহলে এর কোনো সহগও নাই, জিরো। এখানে কি এক্স স্কোয়ার আছে? অবশ্যই আছে। তার সহগকে মনে মনে এটা কিন্তু এ, ঠিক আছে বন্ধুরা, এ কিন্তু এক্স স্কোয়ারের সাথে গুণ আছে, তাহলে অবশ্যই এক্স স্কোয়ারের সহগ কে? এ। আর এখানে তো এক্স নাই, এক্স স্কোয়ার নাই, এখানেও এক্স স্কোয়ার নাই, তাহলে এটা আমরা জিরো দিতে পারি। প্লাস এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, তার সহগ কি? সি, সি লিখতে পারি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু একটার মান আমাদের জানা আছে, সেটা কি? এ প্লাস সি এর মানটা কিন্তু জানা আছে 1, তাহলে 1টা এই পাশে আসলে এর মান হচ্ছে -1, তাহলে a ইকুয়ালস টু উইল বি -1, ভেরি সিম্পল। তা এখন আমরা লিখতে পারি যে 1 নং হতে এর মান, বির মান, সির মান বসিয়ে, তাহলে 1 নং এ আমরা মান বসিয়ে, ঠিক আছে, লিখতে পারি। ওকে, এটা উঠিয়ে নিতে পারো। ওকে, আমরা লিখতে পারি 1 নং এ মান বসিয়ে, অতএব 1 নং এ মান বসিয়ে। ওকে, এর মান তাহলে আমরা কত পাচ্ছি? -1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, প্লাস বি এর মান আমরা কত পেয়েছি? 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার, প্লাস সি এর মান কত পেয়েছি? 1, ভেরি সিম্পল, ইকুয়াল টু এক্স মাইনাস 2। ওকে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্কের সমাধান। এটা খুবই সহজ, কঠিন কোনো বিষয় নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা প্র্যাকটিস করে যাচ্ছ তোমাদের ম্যাথমেটিক্স 2 সাবজেক্ট, এবং আশা করি এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক কাজে আসবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো অনিক্স টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।